আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের মর্যাদা নিয়ে ছোট্ট কয়েকটি কথা আমি বলবো। কোরআনের মর্যাদা আমি বলে শেষ করতে পারবো না। পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয় আর গাছ যদি কলম হয়, লিখতে 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 পানি গাছ সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, তারপরেও আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান করা আল কোরআনা ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে, কোরআন শিখবে, কোরআন যাহা হালাল বলেছে হালাল জানবে, যাহা হারাম বলেছে হারাম জানবে, এইভাবে যদি তার জীবনটা যদি চালায়, আদখালাহুল জান্নাহ, অবশ্যই আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেছেন, তার আত্মীয় স্বজন থেকে এমন 10 জন ব্যক্তি যাদের উপর আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, এই ওয়াজিবওয়ালা ব্যক্তিদেরকে টেনে টেনে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মর্যাদা বিশাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই জাতিরাই উত্তম যে কোরআন শরীফ শিখে অন্যকে শিখায়। তাহলে এই পৃথিবীতে আরও তো মানুষ আছে, কোনো মানুষের কথা বলে নাই, বলছে ওই মানুষের যারা কোরআন পড়ে, কোরআন শিখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন একটি গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার সন্তানদেরকে যদি কোরআন শরীফ শিখান, তারা যদি আমল করে, এর সব যে কি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ধরনের লোকদেরকে মাথায় নূরের তাজ পরাবে, ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে। এত সুন্দর টুপি, নূরের টুপি। তারা ভাববে তারা হয়তো বা নবী ছিল বা তারা ফেরেশতা। তাদের সৌন্দর্য দেখে ফেরেশতারা অবাক হয়ে যাবে, চলে যাবে আল্লাহর দরবারে, গিয়ে বলবে, আল্লাহ, এই লোকগুলো কারা যাদেরকে আপনি নূরের তাজ দিয়েছেন, এত সুন্দর চেহারা। তখন আল্লাহ পাক তাদেরকে বলেন, তারা তো ওই ব্যক্তি যারা তাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা করেছে, কোরআনের আইন মেনে চলেছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম জানছে। এইভাবে চলার কারণে তাদের মা বাবা তাদের মাথায় নূরের টুপি, নূরের তাজ পরে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন হচ্ছে একটি মহাগ্রন্থ, আল কোরআনুল কারীম। আসুন কোরআন তেলাওয়াত করি, আমল করি, সুন্দর একটি সমাজ গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।